আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যির রহিম, আমি কি নবী রহিম না? ফাকাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলতেছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতু তা, আপনি যা চাবেন তা দিব। শাফি তু শাফা, আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো। কিয়ামত আপনার আর আমার, আমাদের সামনেও খুঁটি পিছেও খুঁটি। নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে, ইমান তো মাতৃউদরই আল্লাহ দিয়া দিয়েছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আযান আর ইকামত কানে আসতে দেরি হয় নাই। আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই, ইমান তো মার কোলের থেকেই আমরা নিয়ে আসছি। আসতে দেরি, আযান ইকামত দিতে দেরি হয় নাই। শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা, আল্লাহ রসুল মার পেটের থেকে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, হায় 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 সিজদা করতে দেরি। মেসেজ দিছেন আমাদেরকে, যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই। নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে। দুনিয়াটা কাটা তো যাবে বটে, কিন্তু ওই জগৎটা কাটবে না। যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে, তোমাকে কতটুকু বর্ণনা দিব, ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই। যে জান্নাতে কি না আছে, সব জান্নাতে রাখা আছে। বলো কেমন মজা হবে? প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। আজকে কি গেল? শুক্রবার, প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, কি বাবুর্চি দিয়া পাক করবে, ঠিক না? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। নিজের জান্নাতে যদি 1 কোটি আইটেম হয়, তো আল্লাহ 1000 কোটি আইটেম দিয়া খাওয়াবে। শুধু খাওয়াবে এরকম না, জান্নাতীরা 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে 6 দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইছো, পান করছো, আজকে আমার কুদরতি হাত হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু গ্রাম্য মা বোন আছে যাদের হাতে খুব যশ। যশ বোঝেন? মশলা সসল্লা লাগে না, খালি লাড়া দিলেই বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকতে পারে, তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিন্তু যশ আছে। আল্লাহ বলবে বান্দা তোর ঠোঁট হবে, আমার কুদরতি হাত হবে, পান কর। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পান করাবে, খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগায় দিবে। আসার সময় হাদিয়া দিবে, হাদিয়া, এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাধনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাধনী চেঞ্জ হবে। প্রসাধনী বোঝেন? আরে মনে হয় বোঝেন নাই। খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে, সব চেঞ্জ হবে। ঢুকবে ছবির বাজারের ভিতরে, মহিলা আলাদা, পুরুষ আলাদা। ছবির ভিতরে লেখা থাকবে, যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ হবে, ওরকম হয়ে যাবে। মহিলা পছন্দ করবে, ওরকম হয়ে যাবে। আপনি বলবেন উনিও চেঞ্জ, আমিও চেঞ্জ, বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিছেন। আপনি চেঞ্জ হইবেন, ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে, উনি চেঞ্জ হবে, আপনার কাছে চলে আসবে, বাহির হয়ে দুইজনের হাতে ধরে চলে যাবে। ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে? কিভাবে গড়ব? কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে? এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুজাহানের বাদশা, যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে, কাঠওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে। এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন উনি কে? সহজভাবে গড়ার জন্য, সহজভাবে
আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি, ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব, সময়ও নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু অবশ্যই বলবো। আপনি তো প্রচার করেন বৎসরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শোনেন, কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে, এটাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ। এখানে তিনটা প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুরূদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে, তুই বুঝি প্রথমে দেখিস নাই, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরূদ পড়তেছি, এটাই সত্য। আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছেন, আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা। সৃষ্টিরও সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি উলামা বলে এটা কই থেকে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে। ইয়াসিন সূরার ভিতরে আছে 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন। আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কবে থেকে আছে। আমরা মনে করি যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন। যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে। যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না, কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে, আল্লাহ কোরআনের কসম খাইছে। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, তাকে সম্বোধন করা চলে। ইন্না, এছাড়া আরবিতে ইন্নাটা বলা চলে না, ইন্না হু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ বলতেছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। কবরস্থানগুলা এই কথাই বলে, কবরস্থানগুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে, বড় ভাব নিয়া যাইতেছ, অহংকার নিয়া যাইতেছ, বড় সুস্থভাবে হাইটা যাইতেছ। আমরাও একদিন তোমার মতোই ছিলাম, কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদিও আমরা আওয়াজ শুনি না। যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুই আমার পেটে চলমান। যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বয়া থাকে তাহলে আরেক রকম চালায়। মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো পুরা? পিছনে কেউ বয়া থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি। কিন্তু মাটি প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, ঠিক না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে কোত্থেকে উঠতে দেখবে? সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে। আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে। আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না
যদি থাকতো তাই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বুস্তামি? চিনেন তো না? চিনেন? ওলামা চিনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে। উনি কোনোদিন লিখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনে আদম, ও মানুষ, আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম। বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়ে সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছো যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো। আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি। জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা। তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিলা না? না ছিলাম না? কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু এটা। যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন। শুধু এখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় নাই। সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় হয়েছে। যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় নাই, আল্লাহ নিজের কুদরত দ্বারা, রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখে দিয়েছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই। ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো না। ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস। একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস। সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে। কাগজে মুসলমান বোঝেন? বোঝেন কাগজে কি? যে আল্লাহ মানুষকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। ও যুবক, তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্যানকে বিদ্যান দিল, বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল, ভাইকে বোন দিল। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, একটু ঘুরায় নিয়ে যেতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো, আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না। নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা।
যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে না, আমরাও থাকবো না। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় না, না পোশাকে, না আশাকে, না চলা, না ফিরা। শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো। একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসতো। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দোজখ থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম। ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, কোরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান পেতাম, তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না। এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেন ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি করে, আল্লাহর দাসত্বের বেরি গলায় পড়বো তো পড়বো কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে? কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো 4 অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক। 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে পাবো তো পাবো কি করে? উনি তো 99 পদের মালিক। আশা করছি আমি আসল জায়গায়। তো আল্লাহ বলে ঠিক আছে, মেনে নিলাম তোর প্রশ্ন মেনে নিলাম যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে ঠিক আছে, তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর সাজে সাজো। নাইলে কোরআন চিৎকার দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের সাজে সাজলো সে যেন আল্লাহর সাজে সাজলো, সে যেন আল্লাহকে পাইল। আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজো, আমার হাবিবের সাজে সাজো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজো। আফসোস আজকে উম্মত, পুরুষ বলেন আর নারী বলেন,
যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায়, কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে। নেট দেখা জিজ্ঞাসা করে, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। আসেন, শিখতে হবে, এটা ওয়াজ দেওয়া হবে না, শিখতে হবে। শিক্ষার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন। সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন। এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই। আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি, আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি, গরিব থেকে গরিব দেশও যায় দেখছি, আরে দ্বীপ দেশও যায় দেখছি। কোথাও এরকম পরিবেশ পাই না যে পরিবেশ আমাদের দেশে আছে। কদমে কদমে ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদ আছে, আল্লাহওয়ালা আছে। বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আসেন নবীর আদর্শে নিজে সীমিত রয় নাই। আমার আরশ পর্যন্ত যায় পড়ছে, আরশ পর্যন্ত। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জন্ম বড় অসহায়ত্বের ভিতরে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, অসহায় অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, মানুষ তোমার অসহায়ত্ব যদি দূর করতে চাও তাইলে আমার সম্পর্ক ছাড়া দূর হবে না, 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 না। এই জন্যই আল্লাহ প্রমাণ স্বরূপ আমাদের সমাজে কখনো দেখা যায় বধির, কখনো দেখা যায় বোবা, কখনো দেখা যায় অন্ধ, কখনো দেখা যায় প্রতিবন্ধী। আমি এক শব্দে বললাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি কিন্তু আমার মোহতাজ, তুমি তুমি আমার মুখাপেক্ষী। যদি অসহায়ত্ব দূর করতে চাও। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, এই দুনিয়ায় যতদিন থাকবে তুমি কিন্তু প্রয়োজনে জর্জরিত থাকবে। কি মনে হয় বুঝাইতে পারি না? মার পেটে যতদিন ছিলাম কোনো প্রয়োজন ছিল না, পেটেরতে বাহির হইতে দেরি, চতুর্দিক থেকে প্রয়োজন আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে নেয়। সত্য তো? হ্যাঁ সত্য। মার পেটে ছিলাম, রু আসার পরেও 6 মাস ছিলাম, কিন্তু পায়খানার প্রয়োজন হয় নাই, পেশাবেরও প্রয়োজন হয় নাই। মার প্রয়োজন দ্বারা আমার প্রয়োজন মিটতে ছিল, কিন্তু জমিনে আসতে দেরি, পেশাব প্রয়োজন হইতে দেরি হয় নাই। বরং ডাক্তাররা বারবার দেখে পেশাব হইল কিনা, পায়খানা হইল কিনা। যদি 24 ঘন্টা না হইল তো ডাক্তার সবাইকে বলে, অভিভাবকদের বলে, এখনো তো পায়খানা হইল না, পেশাব হইল না, টিম বসতে হবে, টিম, কোনো অসুবিধা তো নাই, অস্বাভাবিক কিছু তো না। ডাক্তারকে যদি বলি, ডাক্তার একটু আগেই তো মার পেটে ছিল, 6 মাস পর্যন্ত রু আসার পরেও ছিল, ওইখানে তো পেশাব 6 মাস হয় নাই, অসুবিধা তো কিছুই হইল না, পায়খানাও হইল না, অসুবিধা তো কিছুই হইল না, মাত্র তো 24 ঘন্টা হইল। আপনারা এত ব্যস্ত হয়ে গেলেন কেন, এত পাগল হয়ে গেলেন কেন যে পেশাব হইল না, পায়খানা হইল না কেন? তো দ্বিতীয়, আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে নাই।
দিন যাইতেছিল, প্রয়োজন বাড়তেছিল, ঠিক না? হ্যাঁ, বাড়তেছিল না? বাড়তে বাড়তে এখন সীমানা আছে নাকি? প্রয়োজনের কোনো সীমানা নাই, ঠিক না? অভিভাবককে জিজ্ঞেস করলে না বোঝা যাবে প্রয়োজন কতটুকু আছে। বাবা বুড়া হয়ে গেল, প্রয়োজনের বাড়ে। মা বৃদ্ধা হয়ে গেল, প্রয়োজনের বাড়ে। সত্য তো? দাড়িগুলা কি প্রয়োজনের বাড়েই তো পাকছে না, এমনি এমনি পাকছে। একা ছিল, ভালো ছিল, ঠিক না? দুইজন হয়েছে, প্রয়োজন আরো বেড়ে গেছে, ঠিক না? দুইজন ছিল, ভালো ছিল, ঠিক না? তিনজন হইতে দেরি, দুইজনের বাচ্চাই ভুলে গেছে। হ্যাঁ, আমি হাদিস দিতেছি। যুবক আয়েশা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাইকা যদি বাবাকে কিছু একটু শাসায়া দিতেন, বা একটু সতর্ক করতেন, বা একটু বুঝাইয়া দিতেন। তা আল্লাহর রাসূল অবেলা পাঠাইছেন সাহাবীকে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। তো যখন বাবার কাছে আসছে, তো বাবা জিজ্ঞেস করছে অবেলা কেন রাখলো? বলতে তো পারি না। আল্লাহর রাসূলের কাছে কে আছে? তোমার ছেলেকে দেখছি বসা। তো বাপের মনে গাইতে শুরু করছে, গাইতে গাইতে, বোঝেন? যে নিঃসন্দেহে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে অবেলা কেন ডাকবে? আল্লাহ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল বাবা, বড় লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম ছুটে চলে আসছেন। আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনি জবাব দিয়ে আগে কবিতাগুলা শুনে নিবেন। কিন্তু কার জানা ছিল যে কবিতা আল্লাহর রাসূলকেও কাঁদায় দিবে? আয়েশা সালাম দিছে, আল্লাহর রাসূল জবাব দিয়ে বলছে কবিতা বলো। তো বলতেছে মান আম্বা আকা ওমান আখবার আকা, আপনাকে খবর কে দিল? আল্লাহর রাসূল বলে নব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে কবিতা বল। বলছে আমি তো ঠোঁট হেলাই নাই, জিহ্বাও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম কবিতা। কবিতা বড় লম্বা, আমি 2-4টার তর্জমা করতেছি, 2-4টা তর্জমা বলতেছি। বাবা বলতেছিল মনে মনে একা ছিলাম, বড় স্বপ্ন ছিল 2 জন হব, হয়ে গেলাম 2 জন। দুজনেরই স্বপ্ন ছিল আমাদের কুল ভরবে। আয়সা গেলা তুমি, তো 2 জনে 2 জনের বাচ্চা ছেড়া দিলাম। বাঁচতে ছিলাম তো 2 জন তোর জন্যই বাঁচতে ছিলাম। বলো কুমিল্লার বাবা মা বাঁচে তো কার জন্য বাঁচে? আরে বাবা মা কার জন্য বেঁচে থাকে? কার জন্য? সত্য তো? এই কুমিল্লার অটোওয়ালা পাওয়া যাবে, সারা দিনে 2-4-20টা কুমিল্লার ভাষায় গালি খেয়া বাড়িতে ফিরে, কোনো শুদ্ধ ভাষার গালি না। আবার রাগ হয়ে যান না, কিন্তু পায়ে হাত ধোয়। এই অটোওয়ালারা ডেলি 2-4-20টা গালি খেয়া বাসায় ফিরে, ঠিক না? না ফিরে না? মাঝে মাঝে তো 2-4টা থাপ্পড় খাইও ফিরে। কেননা যুবকের সাথে তেরি বেরি করতে দেরি, গাড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু পরের দিন সকালে যদি ওরে বলা হয় কালকেই তো দেখলাম তুই 20টা গালি খাইলি, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, লজ্জা বলতে কিছু নাই? কালকেই তো দেখলাম তোরে যুবকরা থাপড়াইতেছে, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, আত্মমর্যাদা বলতে কিছু নাই? হইতে পারে ওর চোখে পানি আসবে, কিন্তু ও এটাই বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় বাহির হইতে বাধ্য, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওই সাহাবীও বলতেছিল তুই দুনিয়াতে পা রাখতে দেরি, আমরা 2 জন নিজেদের বাচ্চা ভুলা যেতে দেরি করি না। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি।
হইতে 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 আমি আজকে বুড়া হয়ে গেলাম, পুরা, আর তুই পুরা যুবক। আমার যৌবনই তোর ভিতরে স্থানান্তর হলো। হায়, তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী মনে করতি তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। একজন হিতাকাঙ্ক্ষী আমি তোর জন্য। প্রয়োজন যদি মিটাইতে চাও তাইলে ওইটার ভান্ডার তোমার কাছে না, আমাদের কাছে। কি প্রয়োজন মিটানের ভান্ডার কার কাছে? বিশ্বাস করেন? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন? যত 24 ঘন্টা আমাদের প্রয়োজন যদি মিটাইতে চাই তাইলে এটার ভান্ডার কার কাছে? ইন্দানা খাজাইন। কোরআন বলে ভান্ডার আমাদের কাছে। রাখছেন কোথায়? ওটাও বলে দেয় ওয়াসিস সামা ইরিসকুকুম। জমিনে রাখি নাই, আকাশে রাখছি। ওমা নুনাজ্জিলুহা বিকদারিন মালুম। তাইলে দুটা জিনিস, একটা হলো আমরা অসহায় দুনিয়াতে অস্তিত্ব নিছি, দূর করতে হলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই, ঠিক না? সত্য তো? 24 ঘন্টার প্রয়োজন যদি মন মতো মিটাইতে চাই তাহলে আল্লাহ ছাড়া বিকল্প আর কেউ 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 কেউ। কিন্তু যদি প্রশ্ন উঠাই, ভান্ডার তো রাখছেন আকাশে, সিঁড়ি দিয়েও তো যাওয়া যাবে না। সিঁড়ি দিয়েও কি আকাশেতে সিঁড়ি লাগানো যাবে? পারবো না সবাই মিলা? क्या 20 কোটি মিলা পারবো না? 250 কোটি মুসলমান মিলে পারবো না? 850 কোটি মানুষ দুনিয়াতে পারবো না? অসম্ভব, ঠিক না? হ্যাঁ, তো নিমু কি কইরা? একটু হলো ভান্ডার কোথায়? আকাশে। দ্বিতীয় হলো আপনি কোথায়? আপনাকে তো চোখে দেখা যায় না। লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে দেনদারুনায় আনা যায় না। যায় না কি? আল্লাহকে দেনদারুনায় আনা যায়? মনে হয় বোঝেন নাই। এই জন্য আল্লাহর ছবি কেউ আঁকতে পারে না, কেননা দেনদারুনায় আসেই না, ও আঁকবো কি? ঠিক না? আজ পর্যন্ত বহুত মানুষের ছবি আইকা এই দুনিয়ায় বিতর্ক জন্ম দিছে, ঠিক না? আজ পর্যন্ত কেউ আল্লাহর ছবি আঁকছে? কেননা ধারণাই আনা যায় না। তৃতীয় হইল বর্ণনা দিয়ে শেষ করা। আল্লাহ তো কি? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো নিজের নামটা কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আরে জোরে বলেন না। যেদিক দিয়ে ঘুরাইবেন ওই দিক দিয়ে আল্লাহ। আলিফ ফালায়া দেন আল্লাহর, তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটাকে রাখছে। আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল
الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ তো 99 পদের মালিক প্রয়োজন ওনার থেকে মিটাবো তো মিটাবো কি করে আমি যে অসহায় অস্তিত্ব নিলাম এটা দূর করব তো দূর করব কি করে পাইলে না করব কিভাবে পাবো আসছি আমি আসল জায়গায় এসে গেছি এই জন্যই এই দুই জিনিসকে মিটানোর জন্য শুধু এই দুনিয়ায় না চলেন আরেকটা শোনায় দিই শুধু আমি তো দুনিয়ারটা দেখাইলাম এই দুনিয়া না সাথে সাথে ওইখানেরটাও শুধু এইখানেরটা না এইখানে বোঝেন কি দুনিয়া শুধু দুনিয়ারটা না সাথে সাথে ওইখানেরটাও ওই জান্নাত আমি হাতের মুঠায় কি করে পাবো ওনাকে না পাইলে তো জান্নাত পাবো না ঠিক না জান্নাতের মালিক কে কে মালিক জান্নাত চিনেন না না কুমিল্লার যুবকরা জান্নাত চিনে না কোত্থেকে চিনবো গুগলে তো জান্নাত নাই গুগলে জিজ্ঞাসা করুক জান্নাতের কথা তাইলে গুগল দেখায় দিবে ভৈরব যাইতে একটা হোটেল আছে জান্নাত ওটারে দেখায় দিবে না মানে হুজুরে হাসে গুগল রে জান্নাত জিজ্ঞেস করলে ওই ভৈরবের হোটেল দেখায় দিব নাইলে হয়তো কুমিল্লার হাইওয়েতেও কোনো থাকতে পারে অথবা কুমিল্লার কোনো বাড়ির নামও থাকতে পারে জান্নাত ভিলা থাকতে পারে না গুগলে ওইটা দেখায় দিব যেরকম জার্মানি বাড়ি দেখায় দেয় গুগলে জার্মানি বাড়ি চিনেন মনে হয় চিনেন না চিনেন হ্যাঁ এই যে আমার পিছে আছে হ্যাঁ গুগলে সার্চ দিলে দেখা যায় জার্মানি বাড়ি আছে তো কুমিল্লার যুবক তো জান্নাত চিনে না যদি চিনতো তাহলে রাগ হয়েও না যুবক পায়ে হাত দিয়া বলি তুমি ডেলি SMS পাও ঠিক না ফ্রি পাও না তোমরা আরে কোম্পানি ফ্রি SMS দেয় না দেয় না ওদের মোবাইল উঠায় দেখেন ডেলি কেউ কেউ 100 লেখা পাঠাইছে I.U মনে হয় বোঝেন না ওরা বলছে I. কিন্তু ওদের মোবাইল কাটলে পাওয়া যাবে না 1 ডেলি লেখা পাঠাইছে বা শুধু মেসেজে লেখছে আল্লাহ আই লাভ এক যুবক হাত উঠে বলতে পারবে না যে আমি ডেলি একবার মেসেজ লিখি আল্লাহ নাম্বার জানি না বিদায় পাঠাইতে পারি না কিন্তু আমার মেসেজ অপশনে লেখি আমি ডেলি একবার আল্লাহ আই লাভ ইউ এক যুবক হাত উঠে বলতে পারবে না অথচ আল্লাহ ওকে যৌবন দিয়া সাজাইছে কি দিয়া কতজন ওকে দেখা মুস্কি মুস্কি হাসে ঠিক না কতজন তো বলে তোকে না পাইলে ওর নাই গলায় পেঁচায় আনিমু ঠিক না হ্যাঁ সত্য তো এই যৌবনটা তোমাকে কে দিল যুবক আমি এরকম বলতেছি যুবকদের যুবতীদেরকেও বলতেছি পাওয়া যাবে না মনে হয় কুমিল্লায় কোনো যুবতী যাকে দেখা যুবক মুস্কি মুস্কি হাসে ওকে যদি রূপ না দিত কে তাকাইতো ওর দিকে ওকে যদি যৌবন না দিত কে তাকাইতো আফসোস বড় আফসোসের বিষয়
তো যুবকরা তো জান্নাত চিনে না, আর গুগলে তো জান্নাত নাই। যদি চিনতো, কসম খোদার যুবক, আমার বিশ্বাস তুমি সারাদিন লিখতে থাকতা আল্লাহ। 500 SMS পাইছো তুমি, তো 500ই লেখতা আল্লাহ আই লাভ ইউ। হতে পারতো একদিন উপর থেকে ডাক আসতো আই লাভ ইউ। প্রমাণ আছে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ আছে দুনিয়াতে, প্রমাণ দুনিয়াতে, প্রমাণ না নাই? আল্লাহ সারা দিছে আমিও তোকে ভালোবাসি। চলো আমি হাদিস দিয়া দেই। হাদিসে আছে, হাদিসে, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা। হাদিসে কুদসি আল্লাহ বলে, বান্দা তোকে আমি ভালোবাসি। ফবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে মাঝে মাঝে একটু ভালোবাসা দেখা। আজকে আমার সমাজের যুবক যুবতী, নারী পুরুষ, হায় জান্নাত চিনে না, আল্লাহকেও ভালোবাসে না। জান্নাতের মালিক কে? কে দিবে? কে জান্নাত? তাইলে তিনটা হইল, ঠিক না? তিনটা। কয়টা? অসহায় জন্ম, প্রয়োজনে জর্জরিত। তৃতীয়, শুধু দুনিয়া পাইলে হবে না, ওটাও পাইতে হবে। ওটা কি? জান্নাত, ঠিক না? কি? আর জান্নাত পাইতে হলো আল্লাহকে পাইতে হবে, ঠিক না? আল্লাহ পাওয়া ছাড়া আপনি জান্নাত পাবেন নাকি? হ্যাঁ, তাইলে তিনটা সমস্যা। কয়টা? অসহায় জন্ম নিলাম, পূর্ণতা নিতে হবে, ঠিক না? 24 ঘন্টায় প্রয়োজনে জর্জরিত, এটাও মিটাইতে হবে। কার কাছ থেকে? কার কাছ থেকে? আবার জান্নাতও নিতে হবে, ঠিক না? চলেন জান্নাতের কথা যখন আসলো, দেখি যুবকদের দিলে লাগে কিনা। একটু শুনায় আসল জায়গায় যেতেছে। লম্বা হইতেছে না তো? বিরক্ত হইতেছেন না তো? যাব, আমি আসল জায়গায় যাব। আমি আপনাদের সামনে তুলে ধরবো আসল জায়গা। আমি নিয়ে যাইতেছি যাতে দিলে গাইথা যায়, দিলে গাইথা যায়। আমি নিয়ে যাব এখানে ইনশাআল্লাহ, যদি আপনাদের দোয়া থাকে, সঙ্গ থাকে, আর আল্লাহ যদি মেহেরবানি করেন, তাহলে আমি জায়গা মতে নিয়ে যাব আপনাদেরকে। কিন্তু যুবকদেরকে একটু জান্নাত দেখায় নিয়ে যেতে চাই। হ্যাঁ, হাই যুবক, জান্নাতের প্রথম মজা, যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করা যায় না। যায়? সব ব্যক্ত করা যায়? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে কেউ কেউ এটাও বলে দিবে, বাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইলি কেন? হয়তো হাত কাইটা দিমু, নাইলে তোরে প্যাক কইরা বাড়িতে পাঠায় দিমু। প্যাক কইরা, বুঝো বুঝো। প্রতি বছর বহু ছেলে এরকম বলি হইতেছে, শুধু ব্যক্ত করতে যায় বলি হয়ে গেছে।